তোমাদের আফরোজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা শুরু করেছি এই যে আনারস থেকে। আর এই আনারসটা মা কিনেছে, তো আমি তো শ্বশুরবাড়ি ছিলাম, তো সেই কারণে মা আনারস কিনে খায়নি। তো আমি আসতেই মা আনারসের অর্ডার দিয়েছিল, তো এটা এনে দিয়েছে। তো আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, তো তোমরা জানি না কে কে দেখেছো, তো তাই ভাবলাম আর একটা লং ভিডিও করি। তো দেখো বন্ধুরা, আনারসটা এখন আমি সুন্দর করে কাটবো। আর আনারস কিন্তু খেতে আমি খুব একটা পছন্দ করি না। ওই যে মায়ের জান না, মা চায় যে আমার বাচ্চা যদি একটু খেতো তাহলে ভালো হতো, ওই জন্যে কিনে নিই। তো মা কিনেছে, তো ভাবলাম একটু কাটি। আমি নিজে হাতেই কাটছি। তো দেখো বন্ধুরা, আমি এখন সুন্দর করে কাটছি। আর আনারস আমি খাই না বলে খুব একটা কাটতেও পারি না, তো যতটুকু চেষ্টা করছি কাটার। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, আমি ভেবেই পাচ্ছিলাম না যে আনারসটা আমি কীরকম করে কাটবো। তো মা বলল দুটো অর্ধেক করলে তাহলে কাটতে সুবিধা হবে। তো মা শিখিয়ে দিচ্ছিল আর আমি কাটতেছিলাম। আর তো দেখো বন্ধুরা, এখন আমি সুন্দর করে কাটছি। আর আনারস কাটতে না আমার খুব প্রবলেম হচ্ছিল, আনারসটা আমি খুব একটা কাটতে পারি না। আর এত শক্ত না, আমি ছিলতেও পারছিলাম না। তো যাই হোক, যেটুকু পেরেছি করেছি। তো তারপরে মা সুন্দর করে একটু দেখে দুকে নিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন একটু চিনি দিচ্ছি এতে, আর একটু লবণ দেব। চিনি আর লবণ দিলে নাকি খেতে অনেক সুন্দর লাগে, তো সেই কারণে আমি দিয়ে মাখাবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার জন্য কিনেছে, কিন্তু আমি 2 পিসের বেশি খাইনি। তো সব গুণ পড়েছিল, আর আমার বোন তো খাবেই না কোনো ফল, মাও খুব একটা খায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপরে এখানে ভোলা মাছ মা কিনে এনেছিল। আর ভোলা মাছ আমার খুব ভালো লাগে খেতে। তো মা বলল আজকের মায়ের রান্না করতে ভালো লাগছে না। আসলে ওই যে প্রত্যেক দিন রান্না করে না, সেই কারণে মাকে ভালো লাগছে না। তো বলল আজকে তুই রান্না কর। তো আমি ভাবলাম হ্যাঁ, আমি আজকে রান্না করব। তো আমিও খুশিতে রান্না করতে চলে এসেছি। তো এখানে আমি সুন্দর করে নুন, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ওটা ভাজবো। তো বন্ধুরা, তারপরে আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ কেটেছি, কিছুটা লঙ্কা আমি কেটেছি, তারপরে আমি রসুন বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, তারপরে এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় একটু আমি তেলেতে লবণ দিয়েছিলাম। তো আমার একটা ভাই বলল যে লবণ দিবি তাহলে দেখবি তেল ছিটকাবে না। তো দিয়েছিলাম, সত্যি তেল ছিটকায়নি। তো যাই হোক বন্ধুরা, আমি সুন্দর করে মাছ ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে কড়াটা এত কালো কেন। আসলে বন্ধুরা, আমার মা যখন নতুন নতুন সংসার শুরু করেছিল তখন এই কড়াটা ইউজ করতো, সেই কড়াটা এখনও ইউজ করে। আর ওই জন্য পুড়ে পুড়ে একটু কালো হয়ে গেছে। তো তোমরা কিছু মনে করো না, তবে কড়াটায় রান্না করলে খুব টেস্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সুন্দর করে এখানে এখন পেঁয়াজ, তারপরে ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন দিয়ে তারপরে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছ কটা ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাছগুলো সুন্দর করে ভেজেছি, একদম কড়া করে ভেজেছি, কারণ কড়া করে না মাছ ভাজলে আমার খেতে একদম ভালো লাগে না। তো আমার শ্বশুরবাড়ি তো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড কড়া করে না মাছ ভাজলে ওরা খেতেই চায় না। তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে, তো আমি একটু এরকম করেই ভাজি। তো বন্ধুরা দেখো, সুন্দর করে এখন ফুটছে, আর মাছগুলো আমি ওতে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, এই যে ফাইনাল রেজাল্ট। তো তরকারিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তরকারিটা একদম মাংসের মতো হয়েছে। তো দেখো বন্ধুরা, তেল পুরো ওপরে উঠে আছে। আর এই মাছের কারিটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো বোন বলেছিল অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে, কতটা টেস্ট হবে। তো তার সাথে একটু ডাল করেছিলাম অফ ক্যামেরায়। তো দেখো, আমি সুন্দর করে টমেটো দিয়ে একটু ডাল করেছি ঘন করে। মাছের কারি আর সাথে ডাল থাকলে আর কি লাগবে বলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা ভিডিওটা দেখলে আমি জানি না, তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তারপরে সন্ধ্যের দিকে একটু ফুচকা নিয়ে এসেছিলাম, ব্যাপারে এসেছিলো, কিনেছিলাম। তো ফুচকা তো খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, এই যে টক, আর টকটা দেখে না আমার জিভেতে এখনও জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল চলে আসছে বলবে। তো বন্ধুরা দেখো, এই যে সুন্দর করে আমি এখন খেয়ে নিচ্ছি।
আর আমার সাথে তোমরাও খেয়ে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।